নতুন নীতিমালার মাধ্যমে স্টার্টআপের অর্থপ্রাপ্তি অনেকটাই সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে উদ্যোগের ধরন ও বয়স অনুযায়ী উদ্ভাবনী উদ্যোক্তারা পাবেন সর্বনিম্ন 2 থেকে 8 কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ ঋণ। তবে এক্ষেত্রে পূরণ করতে হবে বেশ কিছু শর্ত। যদিও বিশ্লেষকরা বলছেন, ব্যাংকারদের বাণিজ্যিক মনোভাব দূর করা না গেলে কোনো নীতিমালাই কাজে আসবে না। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্টার্টআপের অর্থায়ন সহজ করতে 2021 সালে বাংলাদেশ ব্যাংকের 500 কোটি টাকার পুনঃঅর্থায়নী স্কিম ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মুনাফার 1% দিয়ে গঠন করা হয়েছিল স্টার্টআপ ফান্ড। গত 4 বছরে এই ফান্ডে জমা হয়েছে প্রায় 1200 কোটি টাকা। যদিও গেল বছর পর্যন্ত স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো পেয়েছে মাত্র 35 কোটি টাকা, অর্থাৎ তহবিলের 1165 কোটি টাকাই রয়ে গেছে অব্যবহৃত। এখন প্রশ্ন হচ্ছে, চাহিদা থাকার পরও এই বিপুল পরিমাণ অর্থ কেন পড়ে আছে? আপনি যখন আসছেন তখন আমি আপনাকে দেওয়ার চিন্তা করছি, আপনি কে, আপনার কোলাটারাল কি, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি কি আদৌ আগে কোনো ব্যবসা করেছেন কিনা। তো সব আমার তো কমার্শিয়াল লেন্ডিং মাইন্ডসেট। এতগুলো ব্যাংক তারা কিন্তু ফান্ড বিল্ড আপ করেছে, কেউ কিন্তু ভেবে সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট করে নাই। আর এটা যেটা বললাম, যেহেতু 80-90% কেসে ফেইলিয়ার হয়, সো কেউ ওই চান্সটা নিতে চায় না। স্টার্টআপের চাহিদা তো ওই 1200 কোটি কেন, আপনার 12,000 কোটি টাকারও বেশি চাহিদা আছে। কিন্তু ওই ব্যাংকারদের মেন্টাল সেট আপ যদি চেঞ্জ না হওয়া পর্যন্ত আপনি পারবেন না তো তাদেরকে ঋণ দিতে। কোলাটারাল ছাড়া ব্যাংকাররা লেন্ডিং করে না। এবং এই যে 35 কোটি টাকার কথা বললেন, ওইখানে যায় দেখেন ওদের সাফিসিয়েন্ট ব্যাকআপ আছে বলেই ওরা দিচ্ছে বা দিতে পারে। অর্থছাড়ের গতি বৃদ্ধি ও সহজ করতে চলতি বছরের জুলাই মাসে স্টার্টআপ অর্থায়নের নতুন নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী প্রাথমিক পর্যায়ের 1 থেকে 2 বছর বয়সী কোম্পানি পাবে 2 কোটি টাকা, মধ্যম পর্যায়ের 2 থেকে 6 বছর বয়সী কোম্পানি পাবে 5 কোটি, বৃহৎ পর্যায়ের 6 থেকে 12 বছর পার করেছে এমন স্টার্টআপ কোম্পানি পাবে সর্বোচ্চ 8 কোটি টাকা। আগে যা ছিল সর্বোচ্চ 1 কোটি টাকা। 4% সুদে এই ঋণ পাবে উদ্যোক্তারা। আর উদ্যোক্তাদের বয়স সর্বোচ্চ 21 এবং প্রতিষ্ঠানের বয়স হতে হবে সর্বোচ্চ 12 বছর। সহজ হচ্ছে কি, আপনার যে কনসেপ্টটাই নিয়ে আসেন না কেন, এটা হ্যাজ টু হ্যাভ এ ক্ল্যারিটি। যারা বোর্ডে থাকবেন তাদেরকে জিনিসটা A to Z সুন্দর করে বোঝাতে হবে। অ্যান্ড অলসো উই নিড টু সি দ্যাট দে হ্যাভ দ্য কনফিডেন্স টু ইমপ্লিমেন্ট ইট। অ্যান্ড এক্সিকিউশন পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা ওই পার্টটা দেখার চেষ্টা করি। ওনারা কি আসলে একটা ওই সাইকোলজিক্যাল একটা থাকে আর কি, যে আমি এই সাইডে বসে চিন্তা করে যে আসলে কি আপনি পারবেন কিনা। তো ওই কনফিডেন্স অলসো উই ওয়ান্ট টু সি ইন ইউ। অ্যাট দ্য সেম টাইম যে কনসেপ্টটা নিয়ে আসবেন, সে কনসেপ্টের ভায়াবিলিটি দেখতে হবে, যে আসলে কি এটা ফ্লাই করবে কি করবে না। জানা গেছে, স্টার্টআপের অর্থায়ন সহজ করতে বাংলাদেশ ব্যাংক একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করবে, যেখানে ব্যাংকগুলোর স্টার্টআপ তহবিলের জন্য রাখা অর্থ বিনিয়োগ হিসেবে জমা হবে। এই তহবিলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। নীতিমালা পরিবর্তন করিবে কি করবে? আমার যদি মেন্টাল সেট আপ যদি চেঞ্জ হয়, আপনার নীতিমালা খারাপ হইলেও কিন্তু আমার ল্যান্ডিং হবে। ওই সহজে কোনো কাজ হবে না আনলেস, আমি বললাম তো, আনলেস ইউ চেঞ্জ দ্য কি বলে মেন্টাল মেকআপ অফ দ্য ব্যাংকিং সিস্টেম। And at the same time, বড়োয়ারদেরকে ক্যাপাবিলিটি প্রুফ করতে হবে। নতুন করে পুনর্গঠন করা কোনো কোম্পানি স্টার্টআপ হিসেবে বিবেচিত হবে না। শুধুমাত্র নতুন কোনো প্রযুক্তি, সেবা বা পণ্য ও অগ্রগতি স্টার্টআপ হিসেবে বিবেচিত হবে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।